ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দিয়েগো মারাদোনা, ইউসেবিও, বাতিস্তুতা, থমাস মুলার, লিওনেল মেসি, পেলে, গার্ড মুলার। এই একে একে যে সকল কিংবদন্তিদের নাম দিলাম, এদের প্রত্যেককে টপকে চলে গিয়েছেন একজন ফ্রেঞ্চ ম্যান, যিনি গত দুটি বিশ্বকাপে ছিলেন ওয়ান্ডার বয়। আর এবারের বিশ্বকাপে বয় আর নেই ঠিকই, কিন্তু ওয়ান্ডারটা রয়ে গিয়েছে। আমরা কথা বলছি কিলিয়ান এমবাপের কথা। এই নামগুলোকে যদি আপনারা একটা একটা ধাপ ভাবেন, তাহলে এভারেস্টের চূড়ায় ওঠার জন্য একে একে ধাপ টপকাতে 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 আর দুটি মাত্র ধাপ রয়ে গিয়েছে। যে ধাপ দুটির নাম হচ্ছে রোনাল্ডো নাজারিও এবং অবশ্যই জার্মানির ক্লোজে। এবং এই কিলিয়ান এমবাপে কিন্তু 5-6টা বিশ্বকাপ খেলেনি। এর আগে খেলেছেন মাত্র দুটি বিশ্বকাপ এবং এবারের বিশ্বকাপে খেললেন সবে একটা ম্যাচ, আর গোল করে ফেললেন 14খানা। বুঝতেই পারছেন, 14খানা গোল, এর আগে একটা বিশ্বকাপ জয়, একটা বিশ্বকাপে রানার্স আপ, এবং সেই রানার্স আপের হবার বিশ্বকাপ ফাইনালও হ্যাটট্রিক। কিভাবে ব্যাখ্যা করবেন এমবাপেকে? আমরা সত্যি ভাষায় প্রকাশ করতে পারি না। এই কিলিয়ান এমবাপেকে নিয়েই এত চর্চা হচ্ছিল ক্লাব ফুটবলে। তিনি নাকি টিম ম্যান নন, তিনি নাকি সাপোর্ট দেন না, তিনি নাকি রান ব্যাক করেন না, তিনি নাকি ট্র্যাক ব্যাক করেন না। কিন্তু সেই কিলিয়ান এমবাপেই কিনা প্রত্যেক কিংবদন্তির রেকর্ড ভাঙতে ভাঙতে এগিয়ে যাচ্ছেন। এই যে দুটি গোল করলেন আজকে সেনেগালের বিরুদ্ধে, এর সুবাদে কিন্তু কিলিয়ান এমবাপে হয়ে গেলেন ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এবং অলিভার জিরুকে টপকে গেছেন। অলিভার জিরু আজকে ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন, তিনি সরাসরি অভিনন্দন জানিয়েছেন কিলিয়ানকে। এবং কিলিয়ান এমবাপেকে নিয়ে কথা বলতে গেলে এটাও বলতে হবে, আজকের প্রথমার্ধেও কিন্তু দেখে মনে হচ্ছিল যে কেন খেলছেন, তাকে বসিয়ে দেওয়া উচিত। আরো কত প্রতিভা রয়েছে ফ্রান্সের, তাদের খেলানো উচিত। তিনি তার দুটো বিশ্বকাপের অতীতটা নিয়ে বয়ে বেড়াচ্ছেন, এরকম এরকম অনেক অনেক কথা। কিন্তু যখন কিলিয়ান এমবাপে খেলতে শুরু করলেন, তখন সবাই হাঁ করে দেখলেন। প্রথম গোলটা ওলিসের 4 জনের মাঝখান দিয়ে পাস, একটা টোকায় গোল, এবং তারপর শেষ মুহূর্তে যে গোলটা, সেটা কিন্তু একেবারেই বিশ্বমানের। তবে আজকের ফ্রান্স সেনেগাল ম্যাচের যদি আমরা মূল অ্যাট্রাকশন যদি আমরা কিলিয়ান এমবাপেকে বলে থাকি, তাহলে অবশ্যই হেডলাইন কিন্তু আরো একটি বিষয় নিয়ে হয়েছে, সেটা হচ্ছে VAR। 61 মিনিটে কিলিয়ান এমবাপে বক্সের ডান দিক থেকে কাট করে ঢুকছেন। সেই সময় সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে, তিনি কিন্তু বক্সের ভিতর সরাসরি কিলিয়ানকে ট্যাকেলটা করলেন। এবং সেই ট্যাকেলটা যখন বারবার রিপ্লেতে দেখা যাচ্ছে, তখন দেখে মনে হচ্ছে খুব সূক্ষ্ম, হয়তো টাচ হয়েছে কি হয়নি সেটা খুব একটা ক্লিয়ার নয়। কিন্তু আপনারা যদি ভালো করে দেখেন, বল বেরিয়ে যাচ্ছে এখন, সেই মুহূর্তে কিন্তু সাদিও মানের কিলিয়ান এমবাপেকে যে ট্যাকেলটি করেছেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফাউল হয়। এবং এই নিয়ে কিন্তু যারা পণ্ডিতরা রয়েছেন, যারা অন এয়ার, তারা ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন, প্রাক্তন তারকা ফুটবলাররা প্রত্যেক, ইভেন রেফারিরা সবাই বলছিলেন, যারা প্রাক্তন রেফারিরা রয়েছেন সবাই বলছিলেন যে এটা কিন্তু পেনাল্টি হয়। এখন বিষয়টা হচ্ছে, অস্ট্রেলিয়ান রেফারি তিনি কিন্তু সেই সময় দেখে পেনাল্টি তো দেননি, উল্টে কর্নার দিয়েছিলেন। এবং কিলিয়ান এমবাপে পুরো বিষয়টি দেখে হতবাক, তিনি হাসছিলেন, তিনি ওই ফাগানির রেফারি ফাগানির সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছিলেন। এরপর যেটা হলো সেটা কিন্তু আরো চমকে দেওয়ার মতো এবং আরো হাস্যস্কর। তার কারণ VAR ডেকে পাঠায় রেফারিকে। ভার মনে করেন যে এটা কিছু একটা বিষয় রয়েছে, ভারের দায়িত্ব থাকা যারা রয়েছেন তারা ডাকার পর যখন VAR এর সাহায্য নিয়ে ওই ভিডিওটি বারংবার দেখে নিয়ে রেফারি কি বললেন জানেন? রেফারি বললেন যে এই যে কন্ট্যাক্টটা হয়েছে সাদিও মানে এবং এমবাপের মধ্যে, সেখানে নাকি এই কন্ট্যাক্টটা ইনিশিয়েট করেছিলেন এমবাপে নিজে। অর্থাৎ এখানে দোষ হয়ে গেল এমবাপের। কিন্তু আপনারা দেখুন ভিডিওটি, আপনারা হয়তো যখন ওই স্লো মোশনে দেখছেন দেখে মনে হচ্ছে হালকা একটা টাচ, কিন্তু একটা জিনিস ভেবে দেখুন বন্ধুরা, যখন আপনারা নর্মাল স্পিডে দেখছেন তখন বুঝতে পারবেন যে এমবাপে স্পিডে ছিলেন। এবং যারা খেলাধুলা করেন তারা জানেন যে ওই স্পিডে থাকা মুহূর্তে যদি একটা সামান্য টাচও হয়, একজন ফুটবলার কিন্তু তার ব্যালেন্সটা বিগড়ে ফেলেন, তিনি পড়ে যান। তবে সাদিও মানের সঙ্গে এমবাপের বডি কন্ট্যাক্ট হলেও ভিডিও দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো সাদিও মানে ট্যাকেল করতে যান, বলটা ক্লিয়ার করতে যান, কিন্তু তিনি এমবাপেকে ফাউল করতে চাননি। কিলিয়ান এমবাপে সাদিও মানের এই ট্যাকেল দেখে তিনি যখন জাম্প করে বেরিয়ে যেতে যান, তখন শেষ মুহূর্তে ওই বডি কন্ট্যাক্টই হয়, ফলস্বরূপ ভারের এই সিদ্ধান্ত। এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারের
সিদ্ধান্ত এবং ভার কি সত্যিই কাজ করছে নাকি ভারের মতো সিদ্ধান্ত জানাচ্ছে, এই বিষয়টা রয়েছে। তবে হ্যাঁ, মেসি, রোনাল্ডোরা আজকে নামছেন মাঠে, সেই নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন কিলিয়ান এমবাপ্পে একটা বার্তা দিয়ে গেলেন যে আপনাদের যে জেনারেশন সেটা তো শেষ হয়ে এলো, এখন আমার যুগ এবং বিশ্বকাপের ইতিহাসে আমার ধারে কাছে কেউ থাকবে না। সত্যি কিলিয়ান এমবাপ্পে এই মরশুমে অন্ততপক্ষে এখনো 2টো গ্রুপ স্টেজের ম্যাচ তো খেলবেন এবং তারপরে আরো কিছু ম্যাচ থাকবে। কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের জার্সিতে যেরকম খেলার, আমরা সবসময় বলি যে ক্লাবের এমবাপ্পে একরকম, ফ্রান্সের এমবাপ্পে একরকম। সেই এমবাপ্পে যদি তার ধারাটা বজায় রাখে, তাহলে সত্যি তিনি কোথায় গিয়ে যে এই গোলের ট্যালি শেষ করবেন আমরা কেউ জানি না। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভিডিও শেষ করার আগে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের সর্বকালীন সর্বোচ্চ গোলদাতা হয়ে গিয়েছেন। তিনি ফ্রেঞ্চ ফুটবলার হিসেবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে গিয়েছেন। তিনি সর্বোচ্চ গোলদাতার ইতিহাসে তিনি ৩য় নম্বরে রয়েছেন। তিনি টপকে গিয়েছেন পেলেকে, তিনি টপকে গিয়েছেন মেসিকে এবং তিনি এখন অপেক্ষা করছেন আরো কিভাবে বেশি রেকর্ড ভাঙা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আরো অনেক বিশ্বকাপের ঘটনা, গল্প নিয়ে আমরা আসবো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।